আজকে আপনাদের চরণে কোটি কোটি দণ্ডবাদ প্রণাম জানিয়ে শুরু করছে আজকে লীলা। নারী যদি নারীর মতো হয় তবে পুরুষকে উপরে ওঠায়, আর নারী যদি আনারী হয় পুরুষকে নিচে নামায়। এখানে যারা যুগলে কীর্তন শুনতে এসছেন তারাও শুনে রাখবেন, যারা সিঙ্গেল এসছেন একা একা এসছেন তারাও শুনে রাখবেন। স্বামী স্ত্রী যদি এক মনের হয় তাহলে ভগবান ভজনার পথটা সুবিধা হয়। আর স্বামী ভজনা করে স্ত্রী করে না, এই দিনের মাথায় 400টা ফোন আছে, তার মধ্যে 10-12টা ফোন কোনো মেয়ে বলে, দাদা আমার সংসারে একটি অসুবিধা। বলে কি? আমি ভজনা করি উনি বেঁকে বসে আছেন, আমি ভজনা করি উনি একটু বেঁকে বসে আছেন। এই জন্য আমি মনে মনে ভাবি যে আপনি করে যান, হরে কৃষ্ণ, আপনি করে যান, ও করলো কিনা দরকার নেই, আপনি করে যান। আপনি করতে করতে, ও দেখতে দেখতে, শুনতে শুনতে একদিন দেখবেন উনিও আপনার দলে চলে যাবে। এই জন্য মহাপ্রভু বললেন, আপনি আচরি ধর্ম অপরে শেখায়, আপনি না আচরিলে অপরে শেখানো না যায়। আগে নিজে আচরণ করুন, অপরকে শেখান। প্রমাণ দেখুন, মহাপ্রভু বলল নিজে আগে আচরণ না করলে অপরকে শেখানো যাবে না। একজন লোক মদ খায় আর লোককে বলে মদ ছেড়ে দাও, তাহলে ওর কথা কেউ শুনবে না। সে ছাড়বে তবে লোককে বলা তার সার্থক হবে। যেমন একটা ঠাকুমা তার নাতিকে নিয়ে রামকৃষ্ণ দেবের কাছে গিয়ে বলছে, ঠাকুর আমার নাতি প্রত্যেকদিন 5টা করে মিষ্টি খায়, তা এত মিষ্টি খেলে ক্ষতি হতে পারে, তুমি একটু বলে দাও তো, তাহলে ওর কাল থেকে খাবে না। বলে, এই শোন, 15 দিন পর আসিস, আমি তোদেরকে বলবো মিষ্টি খেতে নেই। এখন সেই দিন বললো না, 15 দিন পর যখন এলো তখন বললো, ঠাকুর এবার 15 দিন পর এলাম, বুঝিয়ে দাও মিষ্টি খেতে নেই কেন। খোকা মিষ্টি খাস না। বলে কেন? মিষ্টি খেলে দাঁতে পোকা লেগে যায়, তোতলা তোতলা ভাব হয়ে যায়, কথাগুলো পরিষ্কার হয় না। মিষ্টি খেলে কৃমি হতে পারে, মিষ্টি খেলে ভবিষ্যতে সুগার হতে পারে। তখন ছেলেটা বলল, ঠাকুর আর আমি খাবো না। সঙ্গে সঙ্গে ঠাকুমা বলল, আচ্ছা ঠাকুর তুমি 15 দিন আগে বললে না, আজ বললে কেন? বলছে, আমি তো নিজেই 15 দিন আগে মিষ্টি খেতাম, আগে ছাড়লাম তারপর বললাম। এই জন্য আপনাদের কাছে নিবেদন, আগে আপনি নিজে করুন তবে আপনার বাড়িতে করবে। শাশুড়ি মা যদি তুলসী গাছে জল দেয় না, তবে তার বৌমা দেবে, তার বৌমা দিলে নাতি নাতনি দেবে, গোটা সংসারটা কৃষ্ণ ভক্ত হয়ে যাবে। শাস্ত্রের দিকে গেলে দেখবো কুন্তী কৃষ্ণ ভক্ত, তার বৌমা দ্রৌপদী কৃষ্ণ ভক্ত, তার বৌমা উত্তরা কৃষ্ণ ভক্ত। আপনি হবেন, আপনার সংসারে সবাই এক এক করে কৃষ্ণ ভক্ত হয়ে যাবে। আর দেখবেন যে বাড়িতে কৃষ্ণ ভক্ত সবাই হয়ে গেছে, সে বাড়িতে যে কি শান্তি, যার বাড়িতে হয়েছে সে জানে, আর যার বাড়িতে হয় নাই সে জানে না। এই যে সংসারে সংসারে এত বিবাদ, হিংসা, মারামারি, ঝগড়া, এগুলো থাকবে না যদি আপনার সংসারটাকে তপবন করতে পারেন। তপবন মানে কি? যে সংসারে একটু তপস্যা হয়, ভগবানের নাম কীর্তন হয়। আর যে সংসারে ভগবানের নাম কীর্তন হয় না, ওটা বাঁশ বন। বাঁশ বন কেন বললো? যেমন দেখবেন বাঁশ বনে থাকে কি, বাঘ থাকে, শ্রীগাল থাকে, কুকুর থাকে, ওরা নিজেদের মধ্যে কি করে? শুধুমাত্র খামচা খামচি করে, মারামারি করে। সংসার যদি বাঁশ বন হয়, ছেলে মেয়ে বাবা মা খালি খামচা খামচি করবে, ঝগড়া করবে, সেখানে তপবন কোনোদিন তৈরি হতে পারবে না। ওই জন্য মায়েরা, নারী যদি নারীর মতো হয় পুরুষকে উপরে ওঠায়। নারী ছিল কে? চিন্তামণি, পতিতা মেয়ে হয়ে বিল্লমঙ্গলকে কৃষ্ণচরণ পাইয়ে দিয়েছিল। নারী ছিল কে? রামী, রজকিনীর মেয়ে, চণ্ডীদাসকে ভালোবেসে পদকর্তা তৈরি করেছিল। নারী ছিল কে? নারী ছিল পদ্মাবতী, যিনি জয়দেবকে ভালোবেসে একদিন কৃষ্ণচরণ পাইয়ে দিয়েছিল। আর নারী ছিল কে? শ্রীবাস ঠাকুরের স্ত্রী মালিনী। কেন না? শ্রীবাস বাড়িতে নাম যজ্ঞ দেবে, প্রচুর টাকা খরচা। তখনকার দিনে শ্রীবাস কাঁদছে, ও 3 ভাই সরে গেল, বললো তুই নাম যজ্ঞ করাবি, আমরা তোর সঙ্গে নেই, টাকা দিতে পারবো না। শ্রীবাস যখন কাঁদছে মায়েরা, তখন শ্রীবাসের পাশে একটা মেয়ে এসে দাঁড়িয়ে গেল। কে বলুন তো? ওর স্ত্রী মালিনী। স্বামী তুমি কাঁদছো? চোখের জলটা মুছিয়ে দিল। সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলো, তুমি আমার চোখের জল মুছিয়ে দিলে, কিন্তু যে টাকা পয়সার দরকার সেটা তুমি মেটাতে পারবে? মালিনী বলল, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। তুমি যখন আমাকে বিয়ে করেছিলে, তোমার বাম অঙ্গটা আমাকে দিয়ে দিয়েছিলে, ওই জন্য আমি হলাম বামাঙ্গী। তোমার সঙ্গে আমার যখন বিয়ে হয়েছিল তখন আমি তোমার অর্ধাঙ্গিনী, তোমার দুঃখের অর্ধেকটা ভাগ আমার, তোমার সুখের অর্ধেকটা ভাগ আমার। তোমার চিন্তা নেই, তুমি বসো, আমি আসছি। বাড়ির ভেতরে গেল মা, এই দেখুন আঁচলে করে কি এনে স্বামীর সামনে দাঁড়ালো। স্বামী বলল, শ্রীবাস ঠাকুর বলল, কি এনেছো? আমার বাবা বিয়ের সময় যে গহনাগুলো দিয়েছিল সেই গহনাগুলো তোমায় দিয়ে দিলাম, এগুলো বিক্রি করে নাম যজ্ঞ করো।
সঙ্গে সঙ্গে সাবাস ঠাকুর বলল, মালিনী এটা তোমার বাবার দেওয়া গহনা, মেয়েদের গহনা সবচাইতে প্রিয়, এটা অলংকার, তুমি বিক্রি করো না, এটা আমি বিক্রি করতে পারবো না। সঙ্গে সঙ্গে মালিনী একটা কথা বলল, স্বামী এই জগতে এই অলংকারের চেয়ে হরিনামের অলংকার যে পড়তে পারে তার জীবনে আর কি আনন্দ আছে। এ জগতে কোনো অলংকার পরে কেউ যদি রাস্তা দিয়ে চলে যায় তবে তার চোর ডাকাতের ভয় থাকে, কিন্তু হরিনামের অলংকার কেউ যদি পড়ে যায় নিতাই গৌর হরিবোল বলে তার জীবনে কোনো ভয়। লীলাটির নাম কি? বিল্লমঙ্গল চিন্তামণি। মায়েরা, পতিতা মেয়ে চিন্তামণি বিল্লমঙ্গলকে ভালোবেসেছিল। জন্ম কোথায়? দক্ষিণ ভারতে। গ্রামটার নাম কি? কৃষ্ণবেন্না গ্রাম। নাম মনে রাখবেন, কি বললাম? কৃষ্ণবেন্না গ্রাম। সেই গ্রামের পাশ দিয়ে একটা নদী পেরিয়ে গেছে, নদীটার নাম কি? কৃষ্ণবেন্না নদী। মায়েরা বলছে, শিবশঙ্কর রায় বলে একজন ব্রাহ্মণ ছিল, তার স্ত্রীর নাম ভবানী দেবী। টাকা পয়সা গাড়ি বাড়ি সব ছিল, কিন্তু অভাবও ছিল। মায়েরা, যার টাকা পয়সা গাড়ি বাড়ি আছে তার আবার অভাব আছে নাকি? এই দিয়ে তাকাবেন, বহু টাকার মালিক, বহু বাড়ি, বহু গাড়ি, কিন্তু তাকে ঘুমোতে গেলে সোনার পালঙ্কে শুলেও একটা টাকার ট্যাবলেট না খেলে ঘুম আসে না। অথচ দেখবেন পাশের বাড়িতে খড়ের চালে বাস করে, সারাদিন পরিশ্রম করছে, ও দেখবেন রাত্রি 10টায় শুয়ে দিচ্ছে, সকাল পর্যন্ত চোখ খুলছে না। কেন বলুন তো? ওর ঘুমের মধ্যে কোনো টেনশন নাই, উদ্বেগ নাই। আর যত অর্থ ধন সম্পত্তি হবে বাবা, যদি ঠিক মতো রাখতে পারি না, ভগবানের নাম না করতে পারি, তবে শরীরে উদ্বেগ বাড়বে, টেনশন বাড়বে, শরীরে অসুখ বাড়বে। আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত হবে, দেখে নিন। ভগবান বলছে, দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। প্রভু যদি তোমাকে দেয় তবে তোমার নামে, তার নামে তাকে দাও, তবে তোমার টেনশন থাকবে না। আর যদি নিজের নামে রেখে দাও তাহলে আর কোনো অসুবিধা তো আপনার হবেই। কেন? একটা ইন্ডারাতে জল থাকলে ও জল কোনোদিন গোবিন্দ সেবায় লাগে না। কেন? ও বইতে জানে না। কিন্তু দেখবেন নদীর জল বইতে জানে, ও গোবিন্দ সেবায় লাগে। যে টাকাটা রোজগার করলেন ভগবানের নামে যদি দিতে পারলেন তবে আপনার টাকাটা রোজগার করা সার্থক হলো। আর যদি আপনি জমিয়ে দিলেন তাহলে ইন্ডারার মতো জমে গেল, পরে ব্লিচিং পাউডার দিতে হবে তবে পরিষ্কার হবে। ঠিক সেরকম গোবিন্দের নামে যতক্ষণ দেবেন আপনার লাভ হয়ে যাবে। এইদিকে বিল্লমঙ্গল জন্ম নেবার আগে ভবানী দেবী চিৎকার করে বলল, অভাব আমাদের একটাই, গাড়ি বাড়ি টাকা পয়সা আছে কিন্তু সন্তান নাই। পাড়ার মেয়েরা বলছে, ভবানী এক কাজ কর। বলে, কি? তুই চলে যা বাবা ভোলানাথের মন্দিরে। মায়েরা, ভোলানাথের মন্দিরে গিয়ে ভবানী দেবী কি করলো? আঁচলটা পেতে বলল, জয় বাবা ভোলানাথ, 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 ভোলানাথ। এইদিকে শিবের লিঙ্গে, শিবলিঙ্গে 3টি বেলপাতা দিল। মায়েরা, বেলপাতা 3টে হলো কেন? আপনার বেলপাতা 4টা দেখতে পান না, 2টো দেখতে পান না, 3টে কেন হলো? এই তত্ত্বটা জেনে নিন, বেলপাতা 3টে কেন হলো। দেখবেন ভগবান একবার ধরা দেবীকে পরীক্ষা করতে গিয়েছিল না? আর ধরা দেবী কি করেছিল? নিজের স্তন কেটে, জোরে বলুন, গোবিন্দ সেবা দিয়েছিল। যেই স্তনটা কেটে দিয়েছিল সেই স্তনটা কি হয়েছিল? বেল ফল, বেল ফল। আর সেই স্তন কেটে যখন গোবিন্দের সেবা দিতে যাচ্ছে 3 ফোঁটা রক্ত পড়েছিল সেবার সময়। এই 3 ফোঁটা রক্ত থেকে 3টি বিল্লপত্র মানে বেলপাতা হয়েছিল। এইবার বলে রাখি আপনাদেরকে, আপনার শিবের মন্দিরে যান, কিন্তু আপনারা প্রণাম করেন, প্রণামটা আপনাদের অনেকেরই হয় না। কেন বলুন তো? জোরে বলবেন হ্যাঁ না না। শিবের মন্দিরে ঢুকবার সময় 2টো ষাঁড় থাকে না? জোরে বলুন হ্যাঁ না না। আপনার ষাঁড়কে গিয়ে প্রণাম করেন না শিবকে প্রণাম করেন? জোরে বলুন। আপনার শিবকে করেন। এই জন্য বলি আপনাদের প্রণাম হলো না কেন? আপনারা যখনই শিবের মন্দিরে যাবেন তখন প্রথমে ষাঁড়কে প্রণাম করবেন। ষাঁড়টাকে আগে জানতে হবে। বলছে গয়াসুরের বাবার নাম ত্রিপাসুর, যে গয়াতে আপনারা পিণ্ড প্রদান করেন। ওই গয়াসুরের বাবা ত্রিপাসুরের সঙ্গে বাবা শিবের একবার যুদ্ধ হচ্ছিল। বাবা শিব কোনো মতেই পারছিল না, তখন নারায়ণকে স্মরণ করলো। নারায়ণ বলল, কি চাই? শিব বলল, আমাকে পিঠে চাপিয়ে তুমি যুদ্ধে জিতিয়ে দাও। ভগবান নারায়ণ ষাঁড়ের রূপ ধারণ করে বাবা শিবকে পিঠে চাপিয়ে ত্রিপাসুরকে হত্যা করেছিল। ওই জন্য বাবা শিবের আরেক নাম ত্রিপুরারি। মায়েরা, এইবার বাবা ভোলানাথ বলল, ওগো প্রভু নারায়ণ, তুমি যখন ষাঁড়ের রূপ ধারণ করে পিঠে চাপিয়ে আমাকে যুদ্ধে জিতিয়ে দিলে,
আমার যেখানে যেখানে মন্দির হবে আগে তুমি ষাঁড় রূপে বসে থাকবে। প্রত্যেকটি ভক্ত বা ভক্তিমতী মা যদি মন্দিরে এসে প্রথমে তোমাকে প্রণাম করে তারপর আমাকে প্রণাম করে, তবে প্রণাম করা সার্থক হবে, নইলে প্রণাম বেকার হয়ে যাবে। আপনারা জেনে নিলেন, কাল থেকে শিবের মন্দিরে যখন যাবেন ষাঁড়টাকে প্রথমে প্রণাম করবেন। কেন? ষাঁড়টাকে জোরে বলুন। ষাঁড়টা হলো নারায়ণ, এই জন্য ষাঁড়কে আগে প্রণাম করুন, তারপর শিবকে প্রণাম করুন। এই দেখুন, বেলপাতাটি আঁচলে পড়লো, সেই দিন থেকে বিল্বমঙ্গল গর্ভে এলো। পদকর্তা বর্ণনা করলো, কৃষ্ণ বেন্না নদীর তীরে, কৃষ্ণ বেন্না গ্রাম। আপনার উলুদ ধরে দেবেন। কেন? হরে কৃষ্ণ। বিল্বমঙ্গল জন্ম নিচ্ছে, উলুদ ধরে দেবেন। কৃষ্ণ বেন্না নদীর তীরে, কৃষ্ণ বেন্না গ্রাম, তথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুর। কৃষ্ণ বেনা নদীর তীরে, কৃষ্ণ বেনা গ্রাম, তথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুর নাম। কৃষ্ণ বেন্না নদীর তীরে, কৃষ্ণ বেন্না গ্রাম, তথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুর নাম। উলধ্বনি। জন্ম নিল নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। আমার বিল্ল ঠাকুর জন্ম নিল কৃষ্ণ বেন্না নদীর তীরে, কৃষ্ণ বেন্না গ্রাম, তথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুর নাম। কৃষ্ণ বেনা নদীর তীরে, কৃষ্ণ বেনা গ্রাম, তথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুর নাম। ওই আমার বাবাতে জন্ম নিল বিল্ল ঠাকুর নাম। আমার কোথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুর নাম। কিছু মনে করবেন না, বাচ্চা জন্ম নেবার পরে 6 দিনের মাথায় মাথায় বিধি তার কপালে লিখে দেয়। এদিকে বিধি তার কপালে লিখে দেয় তো সুখ আছে না দুঃখ আছে। তো বিল্বমঙ্গলের কপালে কি লিখলো জানেন? বিধি, ওরে বিল্বমঙ্গল, তোর যখন 5 বছর বয়স হবে তুই মা হারা হবি, তুই মা হারা হবি। তুই মহারা হবি। মায়েরা, একটা 5 বছরের ছেলে যদি মা মরে যায় তার কি অবস্থা একটু অনুভব করে দেখুন। বিল্বমঙ্গলের কপালে লিখে দিল বিধি, আর বিধির লিখন খণ্ডন করা যায় না। পদকর্তা বলল, বিধির লিখন কে করে খণ্ডন, বিধির লিখন কে করে খণ্ড, বিধির লিখন কে করে খণ্ডন। বিধির উলধ্বনি মায়েরা, উলধ্বনি। বিধির কেবা করে খণ্ড, বিধির আহা, কেবা করে খণ্ড, বিধির লিখন কে করে খণ্ড, যাহা বুঝিতে নারী, বিধির লিখন কে করে খণ্ডন কেহ বুঝিতে না রে। ওকে কেহ বুঝিতে নারী, বুঝি না রে
কাউকে হাসাও কারি বা তুমি কাউকে হাসাও কারে বা কাঁদাও তুমি কাউকে হাসাও কারে বা কাঁদাও কারে বাবা কাও কারে বাবা কেহ বুঝিতে না রে কেহ বুঝিতে না রে। প্রভু কাউকে হাসাও কারে বা কাঁদাও কেহ বুঝিতে না রে কেহ বুঝিতে না রে আমার বিধি বিধির বিধান যাই না বোঝা যে বিধের বিধান যাই না বোঝা যে বিধির বিধান যাই না বোঝা পূজা যে বিধির বিধান যায় না বোঝা কারি বা হাসাই কারি বা কাদাই বিধির বিধান যাই না বোঝা প্রভু করিব কসম করিব আমার বিধির বিধানে জয় আজ কারে বাবা কাও কারে বাবা আমার বিধির বিধানে জয় পূজা কারে বাবা কাও কারে বাবা আমার বিধির বিধানে জয় জয় বিধির বিধান যাই না বোঝা আমার কেহ বুঝিতে না রে কেহ বুঝিতে